তো ভাই ফাইনালি আমি তেরে ইশক মে মুভিটা দেখে আসলাম। মুভিটা আমার কাছে কেমন লাগছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে, আর মুভির খারাপ দিক ভালো দিক সবকিছু আলোচনা করবো তোমাদের সাথে। আর এই মুভির মুখ্য চরিত্রে আছে কৃতি আর হলো ধনুষ। আর এই মুভির ডিরেক্টর হলো আনন্দ এল রয়। আর এই মুভির রান টাইমটা তোমার 2 ঘন্টা 49 মিনিটের। এই মুভির কাহিনীর কথা যদি বলি, এই মুভির কাহিনীটা শুরু হয় 7 বছর ফ্ল্যাশব্যাকে যায় একটা কলেজে। তো সেখানে দেখা হয় তাদের দুজনকে। আহ, ধনুষকে দেখা যায় যে সে সেখানে পুরা মারপিট করতেছে, মানে সে একটা এমন ধরনের ছেলে যেখানে সবসময় মারপিট করে, পুলিশকে মানে না, নিজের বাবার কথা মানে না, তো এরকম ধরনের একটা ছেলে। আর কৃতি ওই কলেজে হিউম্যান সাইকোলজির মানে একটা কোর্স কমপ্লিট করার জন্য সেখানে যায়। যাওয়ার পরে সেখানে ধনুষের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে তাদের সাথে কৃতি বলে যে এই ছেলেটাকে আমি চেঞ্জ করে দেখাবো, মানে ভালো ছেলে বানায় দেখাবো, তো এরকম একটা শর্ত নেয়। তো তার সাথে থাকে, তাকে মানে ভালো করার চেষ্টা করে, করতে করতে ধনুষ তার প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে যাওয়ার পরে তো আগে কি হয় না হয়, ধনুষের সাথে তার মিলন হবো না নাই, আর ধনুষ কিভাবে এয়ার ফোর্স হয় সেটাও কিন্তু তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। তাদের লাস্টের দিকে কি মিলন হবো না নাই সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। আর তাদের ভিতরে এত নফরত কিভাবে হইলো বা ঘৃণা কিসের জন্য এত প্রেমের উপরে, তো সেটাও তোমরা মুভি দেখলে বুঝতে পারবে। পুরো কাহিনীটার কথা যদি বলি তাহলে মুভির মজাটা নষ্ট হয়ে যাবো। আর মুভির খারাপ দিকের কথা যদি বলি আমি, মুভির খারাপ তো এমন কিছু নাই কে। তো তাও যদি বলি, মুভির রান টাইমটা বিশাল বড় হয়ে গেছে। মুভিটা কমসে কম 1.5 ঘন্টার ভিতরে শেষ করা লাগছিল। মুভির প্রথম হাফটার কথা যদি বলি, মুভির প্রথম হাফটা খুব বড়িয়া লাগছে। সেকেন্ড হাফের ভিতরে মানে লাস্টের ক্লাইম্যাক্সটা অল্প ভালো লাগে না কত একটা, মানে এমন যুদ্ধ চলতেছে, তো যুদ্ধকালীন অবস্থা, সেখানে তার একটা প্রেগনেন্ট অবস্থায় তাকে মানে ডেলিভারি করা হয়েছে, সেটা দুইটা সিন একসাথে দেখানো উচিত ছিল না। তো যাই হোক, মুভির রান টাইমটা বহুত বড় হয়েছে, তাও মুভিটা ভালোই হয়েছে, মানে বোরিং করে না একটুকু। তো তারপরে এই মুভির মিউজিকের কথা যদি বলি, মিউজিক টপ ক্লাস মিউজিক ভাই। এ আর রহমান এই মুভির মিউজিক দিছে। তার ভিতরে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব সুন্দর ফুটিয়ে তুলছে। আর এই মুভির গানগুলো তো আগেই বহুত হিট হয়ে গেছে, সেটা আমরা জানি। তো তারপর এই মুভির অ্যাক্টিংয়ের কথা যদি বলি, ধনুষ এই মুভিতে খুব ভালো অ্যাক্টিং করছে। তার অ্যাক্টিং টপ ক্লাস অ্যাক্টিং হয়, সেটা আমরা আগের থেকেও জানি। তার কিছুদিন আগে ইডলিগারের মুভি দেখলাম, তারপর হলো আহ, রাঞ্জানা মুভিটা দেখছি, তো সেগুলো মুভিতে সে টপ ক্লাস অ্যাক্টিং করছে। এই মুভিতেও টপ ক্লাস অ্যাক্টিংই করছে। তারপর কৃতির কথা যদি বলি, কৃতির অ্যাক্টিংও খুব ভালো আছে। আর মুভির ডায়লগের কথা যদি বলি, মুভির ডায়লগগুলো ভালোভাবে লেখছে, খুব সুন্দর সুন্দর ডায়লগ লেখছে। তো একটা ডায়লগ লেখছে, মে আগর গুচ্ছে মে আগা, তো পুরো দিল্লি ফুক দুঙ্গা, এই ডায়লগটা পুরো ভাইরাল হয়েছে বর্তমান। তো তারপর এই মুভির প্রকাশ রাজের কথা যদি বলি, প্রকাশ রাজ তোমার ধনুষের বাবা রোল করছে, সে খুব ভালো রোল করছে। তাকে দেখা মানে ইমোশনাল সিনগুলা মনে পড়ে গেছিলো। তো সে একটা খুব ভালো অভিনয় করছে। তো বাকি তোমরা যদি মুভিটা এখনো দেখো নাই, মুভিটা যাই দেখো তোমরা। মুভিটা দেখে আমাকে কমেন্ট করো মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এই মুভিটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই, কারণ ধনুষ আছে মুভির ভিতরে, সে কারণে ভালো লাগছে। তো আর আমার এই রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বলে দিও। আর আমার এই রিভিউটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।